ভাই প্রোগ্রাম শুরু হতে এত দেরি হচ্ছে কেন? জানি না, স্কোয়াডে কে কে আছে তা তো সবাই জানে, এতে গবেষণার কি আছে? সেটাই, 7 নাম্বার প্লেয়ার নিয়ে যে দ্বিধা ছিল বোঝাই যায় জান্নাত সেখানে আছে। তবে যাই বলেন, এক মাশরাফি জুনিয়র না পারলেও আরেকজন সুযোগ পাচ্ছে। মাশরাফি জুনিয়র কিন্তু হারাচ্ছে না। মনি, আপনাকে কি বোর্ড থেকে ডাকা হয়েছে? আপনি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন? আচ্ছা আচ্ছা, একটা করে উত্তর দিচ্ছি। শুধু তো আমাকে না, সবাইকেই ডাকা হয়েছে। এখন আমি চান্স পাবো কি পাবো না সেটা আসলে আমি এখন বলতে পারতেছি না। আপনার সাম্প্রতিক পারফরমেন্স থেকে কি মনে হয় 15 জনের স্কোয়াডে কি চান্স পাবেন? আমি তো নিজের শেয়ারটা দেওয়ার চেষ্টা করছি স্কোয়াডে থাকার জন্য। এখন কতটুকু পারছি সেটার বিবেচনার ভার নির্বাচক স্যারের উপর। দুর্দান্ত। আচ্ছা জান্নাত, মনে যে এতটা আত্মবিশ্বাসী যে সে চান্স পাবে, ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমি তো 15 জনের স্কোয়াডে মনির কোনো সুযোগই দেখছি না। এমন কেন এটা মনে হচ্ছে? আপনারা তো সবাই জানেন স্কোয়াডে 14 জনের পজিশনই আগে থেকে ফিক্স ছিল, শুধু বাকি ছিল 7 নম্বর পজিশনটা। লাস্ট ম্যাচে আমার পারফরমেন্সের পর স্কোয়াডে আমারই ঢোকার কথা। তাহলে কি ধরে নিতে পারি আপনার বিশ্বকাপ স্বপ্ন শেষ? না মানে আমি আসলে উপস্থিত সাংবাদিক ভাই বোনের, আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন আজ সেই কাঙ্ক্ষিত সময়, আসন্ন নারী বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা করা হবে আজ। তার আগে আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনাদের সামনে কিছু বলবেন। থ্যাংক ইউ। গুড ইভিনিং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমার প্রাণপ্রিয় ক্রিকেটাররা, তোমাদের সবাইকে ওয়েলকাম। আপনারা জানেন প্রতিটা বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথে আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য দল গোছানোর কাজ শুরু করি, আর আমাদের পাইপলাইন থেকে আমরা খেলোয়াড়দের মধ্যে 15 জনকে বাছাই করি যাতে পরবর্তী টিমে তাদের খেলার সুযোগ হয়। ইনফ্যাক্ট প্রতিবারের মতো এবারও আমরা নতুন, তরুণ এবং অভিজ্ঞ 2 ধরনের খেলোয়াড় নিয়ে দল গঠন করেছি এবং আমার বিশ্বাস আমাদের এই সমন্বয় আমাদের দেশের জন্য সুন্দর রেজাল্ট বয়ে আনবে। দল ঘোষণার আগে আমাদের ক্যাপ্টেন নাইলা কিছু বল। থ্যাংক ইউ স্যার। আমি শুধু একটা কথাই বলবো, গত 1 বছর ধরে যারা ভালো খেলেছে তারাই স্কোয়াডে আছে এবং যারা বাদ পড়বে তারাও হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাবে যেন পরের বার সুযোগ পায়। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমি এখন 15 জনের স্কোয়াড ঘোষণা করছি, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আশা করি পরে করবেন। শুরুতেই ক্যাপ্টেন নাইলা, এবার ব্যাটসম্যান হিসেবে থাকছে সামিহা, রত্না, সুমাইয়া, শান্তা, তিথি, সঞ্চারী, টিনা। এরপর সবশেষে অলরাউন্ডার হিসেবে আমাদের দলে রাখা হয়েছে নতুন সেন্সেশন, নতুন মাশরাফি জুনিয়র জান্নাত আরা।
ফেরার কোনো আশা নেই মনি। তুমি বরং বাড়ি চলে যাও। মূল স্কোয়াডের পাশে 3 জন স্ট্যান্ড বাই খেলোয়াড় রাখা হয়েছে। আমি এখন 3 জন স্ট্যান্ড বাই খেলোয়াড়ের নাম ঘোষণা করছি। আশা, চৈতি এবং মনি। মনি, এটা সিলেক্টরদের কল। সিলেক্টররা দলে একজন স্ট্যান্ড বাই অলরাউন্ডার চাচ্ছে, যাতে কারো কোনো ইনজুরি হলে কিংবা অন্য কোনো অসুবিধা হলে তারা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে পারে মূল দলে ঢোকার জন্য। যাক, স্ট্যান্ড বাই তালিকায় যখন আমার নাম আছে তখন সুযোগ পাইলে বুঝ করেও আসতে পারি, আবার 11 জনের দলেও খেলতে পারি। আমি এবার প্রস্তুত নিজের সেরাটা দিতে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।